আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার সিএসএস এর একটা লাইভ সিএসএস আমরা শিখছি না, সিএসএস এর বিভিন্ন প্রপার্টিজ করছি। তো সিএসএস বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা লাইব্রেরি, যেটা তৈরি করা হচ্ছে আপনার সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্লাগইন ইউজ করে এটা তৈরি করা হয়েছে বুটস্ট্র্যাপটা। তো এটা সাধারণত কি কাজ করে আমরা দেখবো যে আসলে কিভাবে কাজ করতে হয়। যেমন আমরা দেখছিলাম সিএসএস এর বিভিন্ন প্রপার্টি, যেমন টেক্সট অ্যালাইন সেন্টার। তো এই কাজটা এভাবে না করে আমরা ক্লাসের মধ্যে শুধু টেক্সট সেন্টার লিখলেই ওই ট্যাগটার মধ্যে যে কন্টেন্ট থাকবে সেটা মাস বরাবর চলে আসবে। তো আমরা দেখি যে কিভাবে ইউজ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করি। আসসালামু আলাইকুম। কে জাহিদ ভাই নাকি? আচ্ছা, আপনি তো ক্লাসে মনে হয় জয়েন করার চেষ্টা করছিলেন, ক্লাস শুরু হয়েছে, আপনি জয়েন করেন। ও, আচ্ছা, আপনাদের এখানে কি কারেন্ট আসেনি সবার? আচ্ছা, ঠিক আছে, অনেকে মনে হয় কারেন্টের প্রবলেমের কারণে জয়েন করতে পারছে না, আমাকে বললো। যাই হোক, তো আমরা হচ্ছে নতুন করে টপিকসে যাচ্ছি, সেটা হলো বুট স্টেপ। তো আমি এখানে সার্চ দিচ্ছি, দেখা যায় স্ক্রিন? বুট স্টেপ সার্চ দিচ্ছি। প্রথম যে লিঙ্কটা আসবে এটা হচ্ছে getbootstrap.com। তো এখানে কি বলছে একটু দেখি যে এটা আসলে কি জিনিস। দেখেন কি বলছে যে এটা দিয়ে কি করা যায়, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। আচ্ছা, তারপর বলছে কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইটস উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড ওপেন সোর্স টুলকিট। মানে এটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি আপনার সাইটটাকে রেসপন্সিভ করতে পারবেন, মানে সকল ডিভাইসে যাতে সাপোর্ট করে, সকল ডিভাইস যাতে আপনার ওয়েবসাইটটা ঠিকঠাক মতো সাপোর্ট করে ওই কাজটা করতে পারবেন, এবং সেটা খুব ইজিলি করা যাবে। আমাদের যেমন মিডিয়া কিউরি ইউজ করে করতে হতো, তারপরে বিভিন্ন ট্যাগ ইউজ করতাম, প্রপার্টি ইউজ করতাম, এইগুলা এই বুটস্ট্র্যাপ যখন ইউজ করবেন একটু মুক্তি দিবে আপনাদের। আচ্ছা, তো এটা ইউজ করার জন্য কিভাবে ইউজ করতে হয় আপনি এটা দেখতে পাবেন হচ্ছে ডকুমেন্টেশন। এখানে এই ডকুমেন্টেশনে কিন্তু সবকিছু লেখা আছে যে কিভাবে ইউজ করতে হবে বুটস্ট্র্যাপ। বলছে যে আহ, বলছে যে গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ। আচ্ছা, আপনি বুটস্ট্র্যাপ সিডিএনটা ইউজ করতে পারেন, অথবা ইউজ করতে পারেন ডাউনলোড করে। এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা সিডিএন ইউজ করাও করা যাবে। তো আমাদের এখানে কি কি ফাইল লাগবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য? সিএসএস এর একটা ফাইল লাগবে, এটা হচ্ছে যে bootstrap ডট min ডট সিএসএস। এটা হচ্ছে সিডিএন, আমরা কপি করে এটাকে নিয়ে নিয়ে ওখানে বসাই দিলে হবে লিঙ্কটাকে। বাট আমরা ইউজ করবো হচ্ছে ডাউনলোড করে ইউজ করা শিখবো। তারপরে জাভা স্ক্রিপ্টের তিনটা ফাইল লাগবে, একটা হচ্ছে jQuery লাগবে ফার্স্টে, তারপর হচ্ছে popper ডট min ডট জেএস, তারপর লাগবে হচ্ছে bootstrap ডট min ডট জেএস। তিনটা ফাইল লাগবে জাভা স্ক্রিপ্ট। টোটাল লাগবে চারটা ফাইল, প্রথমে লাগবে সিএসএস, তারপরে লাগবে হচ্ছে আপনাদের তিনটা জেএস ফাইল। আচ্ছা, তো এই লিঙ্ক গুলো এখান থেকে কপি করলেও হবে, বাট আমরা এখানে কপি করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ এর লেটেস্ট যে ভার্সনটা আছে, এখানে এই যে ভার্সন 4.5 এখন চলতেছে, ওই ভার্সনটাকে আমরা ডাউনলোড করব, যেটা লেটেস্ট। অল ভার্সনে গেলে আপনি অন্য অন্য ভার্সনও ডাউনলোড করতে পারবেন, বাট আমরা ইউজ করবো এখন লেটেস্টটা। ডাউনলোড করছি আমি। এখানে কি আপনি দেখতে পারবেন যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করছি না। আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। এই যে আমার এখানে ডাউনলোড করা আছে আপনার বুটস্ট্র্যাপ 4.5.2 এটা। তো আমি এটাকে কি করেছি, আমি এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করেছি। দেখে এখানে আমার এটা হচ্ছে জিপ করা ফাইল, তো আমি এক্সট্রাক্ট করে এই যে ফোল্ডারটা আমাকে তৈরি করে দিতে। তো ওই ফোল্ডারের মধ্যে কি কি আছে, ওই ফোল্ডারের মধ্যে আছে আপনার সিএসএস ফোল্ডার একটা, একটা হচ্ছে জেএস ফোল্ডার একটা। সিএসএস এর মধ্যে কি থাকবে,
সিএসএস এর মধ্যে এই সিএসএস গুলো আছে, বাট এখান থেকে আমরা নিব শুধু bootstrap.min.css এই ফাইলটাকে নিব, কারণ ওদের রিকোয়ারমেন্টে কিন্তু এটাই বলা ছিল যে bootstrap.min.css টা লাগবে। আমাদের এটা নিলেও হবে, বাট আমরা নিব মিনিফাইড ভার্সনটা, এটা নিলেও হবে, কিন্তু নিব কোনটা, min.css টা নিব। তারপর জেএস টাকে আমরা যেটা করব সেটা হলো bootstrap.min.js। আরো কিছু লাগবে, আমাদের আর কি লাগবে বলছিল একটু দেখি, দেখে যাচ্ছে আমি যে এখানে বলছিল jQuery টা লাগবে। তো jQuery তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, আগে আমরা কাজ করেছি jQuery নিয়ে। bootstrap.min.js এটা নিয়ে আসবো আমরা এখান থেকে, এই যে bootstrap.min.js থেকে। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো পপার, এটাকে আমরা ডাউনলোড করব। আচ্ছা, তো বুঝলাম যে আসলে কিভাবে ডাউনলোড করে সেট আপ করতে হবে। তো এখন আমরা কি করব, একটা ডিরেক্টরি তৈরি করি আমাদের বুটস্ট্র্যাপের জন্য। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস জানা আছে সবার? 20 নাম্বার। ক্লাস 21। তো এর ভিতরে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের জন্য একটা আমি ডিরেক্টরি তৈরি করছি। তো আমরা এখন যেটা শিখবো সেটা হলো বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সটের দিতে পারবো আমরা। টেক্সটের ফন্ট সাইজ কিভাবে বাড়ায়, ডিসপ্লে কিভাবে দেয়, এগুলো দিয়ে শিখবো। তো এটাকে বলা হয় বেসিক টাইপোগ্রাফি, যেগুলো টেক্সটের জন্য, তো এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি, বেসিক টাইপোগ্রাফি, এই জিনিসটা দেখবো। তো এটার ভিতরে আমি সিএসএস একটা ফাইল তৈরি করি, সিএসএস ফোল্ডার। তারপর আমি তৈরি করবো হচ্ছে জেএস ফোল্ডার। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে index.html এটা করবো। তো এখানে আমাদের কি কি লাগবে, সিএসএস এর মধ্যে সিএসএস ফাইলটা লাগবে, জেএস এর মধ্যে জেএস ফাইলটা লাগবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, সিএসএস এ গিয়ে সিএসএস এর মধ্যে bootstrap.min.css এটা লাগবে। তারপর এটাকে আমরা হচ্ছে কপি করে সিএসএস ফোল্ডারের মধ্যে রেখে দেব। তারপর আমাদের কি লাগবে, জেএসটা কোথায় আছে, জেএস এর মধ্যে bootstrap.min.js এটা কপি করছি আমি। কপি করে আমাদের যে জেএস ফোল্ডার এর ভিতরে জাস্ট রেখে দিলাম। জেএস তো আরো দুইটা লাগবে, তাই না? প্রথমটা কি ছিল, jQuery, তারপরটা ছিল পপার। এই দুইটাকে আমরা এখন কি করব, নিয়ে আসবো। তো jQuery তো আমাদের অলরেডি আছে, আমাদের অলরেডি তো jQuery থাকার কথা অন্য ক্লাসের মধ্যে। তো আমি নতুন করে ডাউনলোড করছি না, মেবি আমাদের ক্লাস 19 এটার মধ্যে ছিল, এটার মধ্যে থাকার কথা। এই যে jQuery 3.5.1.js এটাকে আমি জাস্ট কপি করছি। কপি করে আমাদের যে ক্লাস 21 এর ভিতরে হচ্ছে জেএস ফোল্ডার এখানে রেখে দিলাম। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো যে popper.min.js। তো এটাতেও আমরা আগে দেখি নাই, বাট এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, এই যে সোর্সের মধ্যে যে ভ্যালুটা আছে popper.min.js পর্যন্ত কপি করব। এই ফাইলটাকে আনার জন্য আমি সোর্সের ভিতরে এতটুকু পর্যন্ত কপি করলাম, কোটেশনের ভিতরে যা যা আছে, যে কপি করে আমাদের এখানে সার্চ করি, এই লিঙ্কটার মাধ্যমে সার্চ করতেছি আমি, তাহলে আমাকে কি করবে, পপারের যে ফাইলগুলা, পপারের যে কোডগুলা, এগুলা আমাকে দিবে। এটা একটা জেএস ফাইল, বাট এটা কি কাজ করে সেটা আমরা দেখবো পরবর্তীতে, আমরা দেখবো। এটাকে আমি সেভ করছি কন্ট্রোল এস এর মাধ্যমে। সেভ করে আমাদের কোথায়, এলএডিপি বেস4 ক্লাস 21 এর ভিতরে হচ্ছে জেএস ফোল্ডার এখানে রিসেট করব। বুঝতে পারলাম সবাই কিভাবে ফাইলগুলো নিয়ে আসলাম?
বুঝতে পারলাম প্রপারটা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে সোর্সের ভিতরে যে কোটেশনের ভিতরে যে লিঙ্কটা আছে জেএস পর্যন্ত, আপনি সবগুলা লিঙ্ক এভাবে পাবেন। এখানে সোর্সের ভিতরে যেগুলো আছে এটা পর্যন্ত না, এখানে জাস্ট কপি করে রাখেন, কপি করে এখানে সার্চ দেন লিঙ্কটাকে, তাহলে এটা হচ্ছে জেকিউরির জন্য। মানে তেমনি ভাবে সবগুলা লিঙ্কই এখানে দেখা যাবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলে সেভ করা যাবে, যে আপনি এখানে সেভ করে রাখবেন। বুঝতে পারলাম? মানে জাস্ট এই জিনিসটাকে কোথায় কপি করবেন, অথবা এটাকে এটুকু পর্যন্ত কপি করবেন, কপি কপি করে যে এখানে রাখলাম, এন্টার দিলাম, এই যে কোডগুলো চলে আসছে, কন্ট্রোল এস দিলাম, সেভ করবো কোথায়, আমাদের জেএস ফোল্ডারে। পারবো সবাই? পারা যাবে? ঠিক আছে, তাহলে আমাদের সবগুলা কিন্তু এখন চলে আসছে। আমাদের জেএস এর ভিতরে হচ্ছে jQuery আছে, পপার আছে, বুটস্ট্র্যাপ আছে, এবং সিএসএস এর মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। তাহলে আমাদের এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমাদের এই ডিরেক্টরিটা রেডি করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, লিঙ্ক করাতে হবে না? তো আমি এখানে ওপেন করছি সাবলাইমে। আমাদের লাগবে না, এটা হচ্ছে আমাদের index.html। এখানে আমি HTML5 লিখলাম, HTML5 প্রেস করলাম, তাহলে আমাকে এই যে ফরম্যাটটা তৈরি করে দিবে। এখন আমি সিএসএস এর লিংক করাবো, তারপরে রেফারেন্সের মধ্যে সিএসএস লিখতে হবে, সিএসএস স্ল্যাশ, তারপর হচ্ছে ওই লিংকটা যে bootstrap ডট মেইন ডট সিএসএস। আমি রিনেম করছি, কন্ট্রোল এ দিয়ে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের জেএস গুলা লিংক করাইতে হবে। তো ফার্স্ট লিংক করাবেন হচ্ছে jQuery। মাথায় রাখতে হবে, আপনি বুটস্ট্র্যাপ আগে লিংক করলে হবে না, আগে লিংক করাইতে হবে কোনগুলা, আপনার সবগুলার গরু হচ্ছে jQuery। তাহলে আগে লিংক করাইতে হবে হচ্ছে jQuery, না হলে কিন্তু এগুলা কাজ করবে না। স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিংক করাতে হয়, এবং এটা হবে বডি ট্যাগটা শেষ হওয়ার আগে। অনেকে হেড ট্যাগের মধ্যে লিংক করায়, তো আমি সাজেস্ট করবো হচ্ছে বডি ট্যাগটা শেষ হওয়ার আগে লিংক করাবেন। স্ক্রিপ্ট সোর্স এখানে হচ্ছে আমাদের, এখানে হবে আমাদের জেএস, তারপর এই লিংকটাকে প্রথমে jQuery কপি করছি, কপি করে এখানে রেখে দিলাম। তারপর আমাদের লিংক করাতে হবে, দেখেন এখানে ওরা সাজেস্ট করছে কিভাবে, যে ওরা বলতেছে প্রথমে jQuery, তারপর হচ্ছে পপার, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ। ওদের সাজেশন অনুসারে করলে ভালো হবে। তো প্রথমে jQuery করলাম, তারপর হচ্ছে পপার, সেম এখানে কপি করছি, কপি করে আমাদের যে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর লিংক করাতে হবে বুটস্ট্র্যাপ লাস্ট পেজ, কপি করলাম, কপি করে এই যে এখানে রেখে দিলাম। তাহলে আমাদের সব লিংক করা হয়ে গেছে, সিএসএস এবং জেএস এর 3 ফাইল। তো আমাদের এই লিঙ্কগুলো ঠিকমতো লিংক আপ হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? বোঝার উপায় হচ্ছে এটাকে জাস্ট ক্রোমে ওপেন করেন বা ব্রাউজারে ওপেন করেন, যে কোনো একটা ব্রাউজারে, ভিউ পেজ সোর্সে যাচ্ছি। যদি সবগুলা লিঙ্কে ক্লিক করলে যদি কোডগুলার রান হয়, কোডগুলো যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে আমাদের সবগুলা লিঙ্ক কাজ করছে। আর যদি মনে হয় যে কাজ করে নাই, বা এখানে যদি ফাইল নট ফাউন্ড আসে, তাহলে একটু লিঙ্কটা ঠিক করে নেবেন। ঠিক আছে, তার মানে আমাদের এখন সকল লিঙ্ক কাজ করার জন্য রেডি। বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে কি করব, এই বডি ট্যাগের মধ্যে আমরা কিছু লেখা নিয়ে আসি, আমরা কিছু HTML এর ট্যাগ
কিছু নিয়ে আসি, আমার কাছে অলরেডি কিছু বিল্ডিং কিছু ট্যাগ আছে। তো এগুলোর মধ্যে আমি আপনার হচ্ছে বুটস্ট্র্যাপটা অ্যাপ্লাই করব। তো আমরা আজকে যে যে জিনিসগুলো দেখবো মানে বুটস্ট্র্যাপের, আমি একটু দেখাই আপনাদের। মানে হয়েছিল লাস্ট টপিক এর মধ্যে তো থাকার কথা। আচ্ছা, ফার্স্টে দেখবো হচ্ছে আমরা বেসিক টাইপোগ্রাফি। এর ভিতরে হচ্ছে একটা ফাইল আছে, এইচটিএমএল ফাইল। এই ফাইলটাকে আমি নিয়ে যাচ্ছি। এই ফাইলগুলো আপনাদের দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য। ব্যাচ 4 এখানে হচ্ছে আপনাদের ক্লাস 21। এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, মানে এটার মধ্যে কোনো স্টাইল বা কিছু নাই, তো এটার মধ্যে আমরা এখন বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করব। এই যে দেখেন, এটা হচ্ছে দেখতে এখন এরকম, এখন জাস্ট এরকম। তো এটার মধ্যে আমরা এখন বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করবো। ওগুলো জানেন অলরেডি। এটা হচ্ছে হেডিং 1, H1 টেক দিয়ে বানাইছে, এটা H2 টেক, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। এগুলো H1 দিয়ে বানাইছে, এটা P টেক, এটা P টেক। আর এগুলাকে হচ্ছে P টেক বা লিস্ট বানাইছে, তেমন কিছু না, এগুলো আমরা অলরেডি জানি, এর মধ্যে করতে পারবো। আর আমি এই যে ফাইলটার মধ্যে, এই ফাইলের যে কন্টেন্ট গুলো আছে, এই যে কন্টেন্ট বডি ট্যাগের ভিতরে যা যা আছে, এগুলোকে জাস্ট আমি আমাদের index.html এর মধ্যে রেখে দিলাম। এই ফাইলও কাজ করলে হবে। এখানে যে লিঙ্ক গুলো আছে সবগুলো হচ্ছে আপনার সিডিএন এ লিঙ্ক করা। এই যে jQuery আছে, তারপর কি আছে, কপার আছে, তারপর আছে বুটস্ট্র্যাপ, মানে এগুলা সবগুলা সিডিএন এ লিঙ্ক করা। তো আমরা এখন সিডিএন লিঙ্ক করা দেখাচ্ছি না আপনাদের। এখানে চাইলে আপনি সিডিএন লিঙ্ক ইউজ করে করতে পারবেন। আমি জাস্ট বডি ট্যাগের ভিতরে যা লেখাগুলো আছে, এই যে বডি ট্যাগের ভিতরে যা লেখাগুলো আছে বেসিক টাইপোগ্রাফি ডট এইচটিএমএল এর মধ্যে, এটা এই লেখাগুলো আমি index.html এর মধ্যে রেখে দিলাম। মানে আমাদের টার্গেট হচ্ছে index.html নিয়ে কাজ করা। এই বেসিক টাইপোগ্রাফি নিয়ে কাজ করলে হবে, ঠিক আছে, নো প্রবলেম। তো এটাকে আমরা এখন রান করি, যে আসলে এই ফাইলটা রান করলে এখন কি হবে। এখন এই যে কোডগুলা, এই যে সবগুলা কোড চলে আসবে, ঠিক আছে। তো এটার মধ্যে এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপের ক্লাসগুলা অ্যাপ্লাই করব। এই যে লেখাগুলোর মধ্যে হেডিং, তারপর কি আছে ডিসপ্লে ক্লাস, তারপর শিখবো প্যারাগ্রাফ, তারপরে দেখবো হচ্ছে কিভাবে বোল্ড করে, নরমাল করে, ইটালিক করে, কিভাবে টেক্সট ট্রান্সফর্ম করে, কিভাবে লিস্ট আনইনস্টল করে, কিভাবে লিস্ট গুলাকে পাশাপাশি আনা যায়, এগুলো আমরা এখন দেখবো। তো আমরা তো জানি অলরেডি যে H1 ট্যাগটা সবচেয়ে বড়, H2 ট্যাগটা কাছে ছোট, তারপরটা H3, তারপরটা H4, H5, H6, তারপর জানি না আমরা সবাই জানি আমরা। আচ্ছা, এটাকে আমি হচ্ছে যে করছি ব্রাউজারে, আমি লাইভ সার্ভার ওপেন করছি, লোকাল সার্ভার আর কি, যাতে বোঝা যায় জিনিসটা। সময় নেয় এটা করার জন্য, রান করার জন্য। আচ্ছা, এটা একটু টাইম নেয়, এই যে প্যাকেজটা একটু টাইম নেয়, মাঝে মাঝে একটু সময় নেয়। আচ্ছা, এই যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টের সার্ভার, তো আমরা এখানে যা লিখবো, এখানে চেক করলে এখানে অটোমেটিক তা চেঞ্জ হবে, সেটা আমরা এখন দেখবো। একটা দরকার, দুইটা দরকার নেই আমাদের। তো এই যে হেডিং 1, এটা সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড় না? এটা হচ্ছে তা তো ছোট। তো আমি চাই যে না, হেডিং যে 1টা আছে এটা হবে সবচেয়ে ছোট। তো আমরা কি করি, এখানে এইচ6 দিয়ে দিয়ে সবচেয়ে ছোট হয়ে যায়। কিন্তু বুটস্ট্র্যাপের নিজস্ব ক্লাস আছে, এই ক্লাস অ্যাপ্লাই করলে আপনি ছোটকে বড়, বড়কে ছোট করতে পারবেন খুব ইজিলি। আমরা তো ফন্ট সাইজ ইউজ করে করতে পারি এই কাজটা সিএসএস এর মাধ্যমে, বাট আমরা এইভাবে করবো না, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো। তো আমি লিখলাম যে ক্লাস, বুটস্ট্র্যাপ সাধারণত ক্লাস দিয়ে তার হচ্ছে ক্লাসের নাম দেওয়া হয়। শুধু ক্লাস দিয়ে ক্লাসের নাম দিলে হবে, আর কিছু করতে হবে না। তো ক্লাস দিলাম, ক্লাসের নাম হচ্ছে এখানে H6। হেডিং এর জন্য 6টা ক্লাস আছে, H1, H2, H3, H4, H5, H6। তো আমি যদি ক্লাসে কিন্তু H6 দিই, তাহলে এই জিনিসটা এখন কি আছে, সবচেয়ে বড় না? এখন দেখবেন এটা কি হয়ে যায়, চেক করলাম, এখন দেখা যায় যে এটা হয়ে গেছে একদম হেডিং 6 এর মতো। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি সবাই?
বাট এটা কেন এরকম হইলে, মানে এটা কাজ আসলে কি হইলো আসলে, এই যে ক্লাস এগুলো H6 দিলাম না, H6 এর ডেফিনেশন আপনার bootstrap.min.cs লিঙ্ক করছিলাম না, ওখানে সব কিছু করা আছে। এটা কিভাবে করা আছে, যে আমি যখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পরে একটু বড় করি, এই যে দেখেন H6 যে লেখা আছে মার্জিন বটম, ফন্ট ওয়েট, লাইন হেড, মানে এগুলা ডেফিনেশন গুলা, ফন্ট সাইজ সবকিছু কোথায় লেখা আছে, bootstrap.min.css এর মধ্যে লেখা আছে। বুঝতে পারলাম সবাই? তো আমি চাই এই H2 হয়ে যাক H5, তাহলে আমি এখানে ক্লাস কি দিব, H5। দেখেন এটা হয়ে গেছে H5। হেডিং 2 এখন হয়ে গেছে H5 এর মতো, H5 এর মতো। তারপরে আমরা হেডিং 3 কে বানাতে পারি H4। এবার আমি চাই H6 টা হবে সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, H6 টা হবে সবচেয়ে বড়। আমি ক্লাস কি দিব, কি দিব বলেন, ক্লাস ইকুয়াল টু 1 সেট করলাম। দেখেন সবচেয়ে বড় হয়ে গেছে, ক্লাস ইকুয়াল টু H1 সবচেয়ে বড় হয়ে গেছে। বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? আচ্ছা, আচ্ছা, এটা এটা কইরা দুই একটা ইয়া কইরা তো বুঝবেন না আসলে কি লাভ, আর কয়েকটা শিখেন। তারপরে দেখেন, এবার যে ডিসপ্লে ক্লাস আছে না, ডিসপ্লে ক্লাসের মধ্যে কি আছে, এটা কি আছে সবচেয়ে, মানে এগুলো সব H1 ট্যাগের মধ্যে আছে না, হ্যাঁ, সবগুলো সমান না। এখন দেখেন আমি এখানে ক্লাস এড করি ডিসপ্লে 1, দেখবেন এটার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ডিসপ্লে 1 দিলাম, দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না। এই কাজটা করার জন্য আমাদের কত কিছু করতে হইতো, ফন্ট সাইজ দিতাম, ফন্ট ফ্যামিলি দিতাম, ফন্ট ওয়েট দিতাম, ঠিক আছে, অনেক কিছু করতে হইতো না। বাট একটা মতো ক্লাসের মাধ্যমে আপনি তা করে ফেলতেছেন। এটা ক্লাস ইকুয়াল টু ডিসপ্লে 2, ডিসপ্লের ক্লাস হবে চারটা, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। দেখেন ডিসপ্লে 2 দিচ্ছি এবার, এটা হচ্ছে ডিসপ্লে 2। বুঝতে পারলাম? ডিসপ্লে 3 দেখেন, একটু পরে বুঝবেন না আসলে তো মজার। দেখেন ডিসপ্লে 3, তারপর হবে ডিসপ্লে 4, ডিসপ্লে 4, এই যে এটা হচ্ছে আপনার ডিসপ্লে 1, ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4, মানে এখানে আপনি সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি সব কিছু চেঞ্জ হয়েছে, এবং দেখতে কিন্তু আগে থেকে সুন্দর লাগছে মনে হচ্ছে। তারপর দেখেন এই যে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ গুলো এখন দেখতে এমন না, বাট একটু পরে এটার মধ্যে একটা ক্লাস অ্যাড করব। ক্লাস দিচ্ছি আমি লিড, LEAD, লিড। দেখেন একটু কেমন হয়ে গেছে, সেভ করলাম। দেখেন এই যে কেমন হয়ে গেছে না, লাইন হাইট বেড়ে গেছে, ফন্ট সাইজ বেড়ে গেছে, টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলাম সবাই? বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এটার মধ্যে তাহলে ক্লাস লিড করে আমরা ক্লাস, তারপর আমরা যে দেখবো স্টাইল ক্লাস, মানে আমাদের এই লেখাটাকে আমরা চাই বোল্ড করার জন্য। তো সিএসএস এর মাধ্যমে কিভাবে বোল্ড করতে পারি বলেন তো, সিএসএস এ কিভাবে বোল্ড করে, ফন্ট ওয়েট বোল্ড, তাই না? তো এখানে এই দরাদরি কোনো কাজ নাই, জাস্ট ক্লাস, ক্লাসের মধ্যে বলে দিবেন ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ড। দেখেন তো হয়ে গেছে কিনা, এটা দিয়ে খেয়াল করেন, এই যে বোল্ড হয়ে গেছে। বুঝতে পারলাম? নর্মাল বানানোর জন্য ফন্ট ওয়েট নর্মাল, এটা হচ্ছে নর্মাল। তারপর ইতালিক বানানোর জন্য কি করতে হবে, ইতালিক বানানোর জন্য আমরা জানি সিএসএস এর মাধ্যমে ফন্ট স্টাইল ইতালিক, কিন্তু এখানে ক্লাস দিবেন ফন্ট শুধু ইতালিক, ফন্ট ইতালিক। তাহলে দেখেন তো কি হয়, এই যে ইতালিক হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? আচ্ছা, আবার
এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, কে জানি মেসেজ দিচ্ছে মেবি। এরকম কি কি ক্লাস আছে বুঝবো কেমনে? ওকে, এরকম কি কি ক্লাস আছে বুঝবো কেমনে? আমরা আপনাদেরকে এই ক্লাসের মধ্যে মোটামুটি সব ক্লাসেই দেখ মানে যা যা ক্লাস আছে সবগুলা নিয়ে আলোচনা করব। তো এখানে বোঝার জন্য তো বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখতে হবে। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখাইনি আপনাদেরকে, ওখানে তো সবকিছু আছে। ওখান থেকেই আমি এগুলা আপনাদের দেখাচ্ছি আর কি। মোটামুটি সবগুলাই টাচ করব। দেখেন, তারপরে এই যে টেক্সট ট্রান্সফর্ম, আমরা জানি যে টেক্সট ট্রান্সফর্ম কিসের মাধ্যমে করা যায়? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তো এই লেখাটা সব আছে সবগুলা কি আপার কেসে, তো আমি চাই এটা একদম লোয়ার কেস হোক সবগুলা লেটার। তাহলে আমি এখানে ক্লাস দিয়ে ক্লাস দিব হচ্ছে টেক্সট লোয়ার কেস। দেখেন, টেক্সট লোয়ার কেস, দেখবেন একটু খেয়াল করেন এখানে যে লেখাটা আছে, লেখাটা একটু পরে এই যে দেখেন সবগুলা লেখা ছোট হাতে হয়ে গেছে। মানে এটাকে আমরা কি করতে হইতো আগে সিএসএস এর মাধ্যমে এটাকে ধইরা বলতে হইতো টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, বাট এটাকে আপনি কি করতেছেন ক্লাসের মধ্যে বলে দিচ্ছেন টেক্সট লোয়ার কেস। এই কাজটা এখানে ওই যে সিএসএস এর মাধ্যমে ওরা করে দিয়ে রাখছে, যে ইনস্পেক্ট করেন ওখানে এই যে টেক্সট লোয়ার কেস বলা আছে, টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস ইম্পর্টেন্ট। এই কাজটা এই যে ডট টেক্সট লোয়ার কেস আছে না, এখানে সবকিছু বলে দেওয়া আছে। বুঝতে পারলাম সবাই? তারপরে দেখেন এই যে লেখাটা আছে এগুলো সবগুলো ছোট হাতের, তাহলে এটা বড় হাতে করবো কিভাবে? সবগুলো লেখা ক্লাস কি দিবে বলেন? আমাদের তো আইডিয়া হয়ে গেছে একটা। টেক্সট কি দিব? আপার কেস। সেভ করলাম, এই যে দেখেন সব বড় হয়ে গেছে। ক্লিয়ার সবাই? আবার দেখেন এই লেখাটার মধ্যে প্রথম আমি চাই প্রথম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেখাটা বড় হাতের হবে, তাহলে দিব টেক্সট ক্যাপিটালাইজ। আমরা ক্যাপিটালাইজ আমরা অলরেডি জানি যে আসলে এটা কি ক্যাপিটালাইজ। বুটস্ট্র্যাপ ইউজ না আর সিএসএস পারি, তো এখন আর এগুলোতে সমস্যা হবে না। এই যে বুঝতে পারলাম। তারপরে দেখি যে লিস্ট গুলা, এই লিস্ট গুলাকে আমাদের কি করতে হয়? লিস্ট স্টাইল নান করতে হয় না? মনে আছে? সিএসএস এর মাধ্যমে ইউএল কে ধরে বলতে হয় লিস্ট স্টাইল নান, বাট আমরা বুটস্ট্র্যাপ এর মাধ্যমে খুব সহজেই করতে পারি। আমি এখানে লিখে দিলাম ক্লাস লিস্ট আন স্টাইল, আন স্টাইল। দেখেন চেক করলাম, এই দেখেন ডট গুলো চলে গেছে। বুঝতে পারলাম সবাই? এবার দেখেন এই যে ডট গুলো আছে, তাহলে ডট এটারও ডট গুলো মুছে দেই। ইউএল ক্লাস লিস্ট। আচ্ছা, এখন আমি চাই আনইনস্টল তো করা যাবে, তো আমি চাই এই যে লিস্ট গুলো আছে না এগুলো পাশাপাশি পাশাপাশি আসবে। মেনু তৈরি করার জন্য আমাদের পাশাপাশি পাশাপাশি আনতে হয়, তাই না? কত কষ্ট করতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হয়, শেডিং টেডিং কত কিছু দিতে হয়। তাহলে দেখেন আমি এক লাইনে করে ফেলি। আমি এখানে দিলাম লিস্ট ইনলাইন, লিস্ট ইনলাইন, সেভ দিলাম। ইনলাইন হবে না, বা ডট গুলো চলে গেছে। তাহলে কি করতে হবে? প্রতিটা এলাই আছে না, প্রতিটা এলাই কে ধরতে হবে। এখানে ক্লাস দিব আমরা লিস্ট ইনলাইন আইটেম, লিস্ট ইনলাইন। যদি সেভ করি তাহলে দেখা যাবে এই যে তিনটা দেখেন এই যে পাশাপাশি পাশাপাশি চলে গেছে। বুঝতে পারলাম? এই ক্লাস প্রথমে লিস্ট ইনলাইন, তারপরে দিতে হবে প্রতিটা এলাইয়ের মধ্যে লিস্ট ইনলাইন আইটেম। ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে বেসিক টাইপোগ্রাফি। তাহলে এই ক্লাসগুলো সম্পর্কে কার কোনো প্রবলেম আছে? এই যে কয়েকটা ক্লাস দেখাইলাম, এটা কি কাজ? কার কোনো প্রবলেম আছে বলেন? আচ্ছা, এই জিনিসগুলা কোথা থেকে আসছে আমি আপনাদের দেখাই। বুটস্ট্র্যাপে যাই। আপনি যে কোনো জিনিস শিখতে চাইলে তার ডকুমেন্টেশনটা সবচেয়ে পড়াটা সবচেয়ে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওখানেই আপনার সব কিছু লেখা আছে। ঠিক আছে, আপনি এখানে লেখেন যে টাইপোগ্রাফি, এই যে H1 H2 H3 H4 H5। আমি এখান থেকে আপনাদের হচ্ছে এই যে ক্লাস দিলাম H1 H2। বুঝতে পারলাম? এই যে এগুলাই দেখাচ্ছে যে ডিসপ্লে লিড
ঠিক আছে, এগুলাই আপনারা দেখবেন আসলে দেখি। আচ্ছা, তারপরে আমরা দেখি যে তারপরে কোনটাতে যাচ্ছে। তো তারপরে আমরা যেটা শিখবো সেটা হলো নতুন একটা ক্লাস আরো কিছু শিখবো। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট শিখবো। তো আমি এটাকে জাস্ট কপি করছি। আমাদের আজকে আরো তিনটা পার্ট দেখবো। আমি কপি করছি, তারপর আপনাদের হচ্ছে প্র্যাকটিস করার জন্য টাইম দিব। নিয়ম 1 আওয়ার থাকবে। আপনাদেরকে এই ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, ফাইলগুলো থেকে আপনারা নিজেরা ক্লাসগুলা ব্যবহার করবেন। তো এটা হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করে আমি ক্লাস টপিকস এগুলো আমি আপনাদের দিয়ে দিব। এটা নিজেরা এটার মধ্যে ক্লাসগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এখানে আগে যেটা শিখছিলাম সেটা হলো গ্রাফিং, তো আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, তো আমরা এখন যেটা শিখবো সেটা হলো আপনার টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট এবং ডিসপ্লে। তো এটা দেখার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে আমাদের ইন্ডেক্স লাগবে, সিএস লাগবে, জিএস লাগবে। এই জিনিসগুলো আমি হচ্ছে এই যে এটার মধ্যে রেখে দিলাম। আর এটার ভিতরে আমি এটাকেও রেখে দিলাম যাতে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। এটাকে আমি এখন সাবলামে ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের জন্য, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। তো আমরা অলরেডি এই ক্লাসগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করে করলাম। তো এগুলা আমাদের এখন আপাতত লাগবে না, আমরা নতুন ক্লাসগুলো নিয়ে আসি, নতুন টপিকগুলো নিয়ে আসি। টেক্সট অ্যালাইনমেন্ট ডিসপ্লে, এখান থেকে বোর্ডের ভিতরে যা যা আছে, শুধুমাত্র স্ক্রিপ্টেড ছাড়া এগুলাকে জাস্ট কপি করে আমাদের index.html এর মধ্যে বডি ট্যাগের ভিতরে রেখে দিলাম। এখানে আমরা এই লেখাগুলোর মধ্যে এখন আমরা ক্লাস ব্যবহার করব। আচ্ছা, তার আগে বলে নিই যে এই যে ক্লাস কিন্তু কন্টেইনার, এটার কি কাজ, এটার কিন্তু কাজ আছে। আচ্ছা, আমি একটার পর একটা দেখাই আপনাদের। আমি আবার এটাকে করি। দেখেন এখানে একটু খেয়াল করেন যে আমাদের এই যে গ্যাপটা, উপরে যে গ্যাপটা হয়েছে কেন, আমরা এখানে দিচ্ছি স্টাইল কিন্তু মার্জিন টপ 50 পিক্সেল, যার কারণে উপরে 50 পিক্সেল জায়গা নিয়েছে। বাট এই কাজটা এখন আমরা ইনলাইনের মাধ্যমে করছি না, ইনলাইন সিএসএস। বাট এই কাজটা সিএসএস এর মাধ্যমে আর বডি স্টেপ দিয়েও করা যাবে, মানে মার্জিন পেডিং বা বডি স্টেপ দিয়ে দেওয়া যাবে। সবকিছু আপনি সিএসএস দিয়ে যা করছেন না এতদিন, এগুলোও দিতে পারবেন। ম্যাক্সিমাম প্রপার্টি আপনি বডি স্টেপ দিয়ে দিতে পারবেন, ইজিলি দিতে পারবেন। আচ্ছা, শুধুমাত্র ক্লাস মার্জিন টপ লিখলে হবে, MT5 বা MT3 লিখলে হবে। আমরা দেখবো এগুলোরও ক্লাস আছে। তো তারপর এটা তো বুঝলাম যে মার্জিন টপ উপরে 50% জায়গা নিচ্ছে, এটার কাজ হচ্ছে এটার কাজ। তারপরে এই ক্লাস এগুলো কন্টেনারের কাজ। আচ্ছা, এই ক্লাস কন্টেনারের মধ্যে আমার এখানে যতগুলা কন্টেন্ট আছে সবগুলা রেখে দেওয়া হয়েছে, এতটুকু পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। এই ডিভ হচ্ছে এই যে কন্টেনারের জন্য, এই ডিভটা হচ্ছে কন্টেনারের জন্য। তো এই কন্টেনারের কাজ হচ্ছে আমার এই যে এই পাশে গ্যাপ সৃষ্টি আর এই পাশে গ্যাপ সৃষ্টি। আমাদের কত কষ্ট করতে হইতো না, যে উইথ দিতাম 90%, মার্জিন দিতাম অটো, তারপরে দুই সাইডে জায়গা হইতো, তাই না? এই কাজটাই করছে কে, এই যে কন্টেনারের কাজ। ইউজ করে দিই, এই কাজটা কে করছে, কন্টেনার। আমি যদি কন্টেনার ক্লাসটা মুছে দিই তাহলে দেখা যাবে, দেখেন এখন দেখতে এরকম দেখা যাচ্ছে না? সেভ করি, দেখেন এখন কিন্তু গ্যাপটা থাকবে না, এই যে এই গ্যাপটা কিন্তু এখন আর থাকবে না। বাট যখন এই যে ক্লাস দিব কন্টেনার ক্লাসটা যখন আমি অ্যাড করবো এখানে, তখন এই যে গ্যাপটা, এই দুই পাশের গ্যাপটা কিন্তু এখন অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমাকে ওই যে সিএসএস এর মাধ্যমে কত কষ্ট করতে হইতো, মনে আছে? অনেক কষ্ট করতে হইতো না, দুই পাশে গ্যাপ আনার জন্য, মাঝখানে আনার জন্য উইথ দিতাম, মার্জিন অটো দিতাম, এটাকে দুইটা কাজ করতে হইতো। বাট এটাকে জাস্ট কন্টেনারের মধ্যে রেখে কাজ করলে হবে। শোনা যাচ্ছে কথা? আচ্ছা, দেখেন এই যে এই পি টেককে আমরা এখন জাস্টিফাই করব।
তো আমাদের জাস্টিফাই করার জন্য আমাদের সিএসএস এ কিভাবে করতে হয়, টেক্সট অ্যালাইন লিখতে হয়, জাস্টিফাই না, টেক্সট অ্যালাইন জাস্টিফাই না। তো আমাদের বুট স্টেপের মাধ্যমে খুব ইজিলি আমি যদি এখানে লিখে দিই ক্লাস টেক্সট জাস্টিফাই, খেয়াল করেন এই লেখাগুলা এখন কি হয়ে যাবে, জাস্টিফাই তোমরা বুঝি, সেভ করলাম, এই দেখেন জাস্টিফাই হয়ে গেছে। বড় করি, এই যে দুই পাশে সমপরিমাণ গ্যাপ, এই যে সমপরিমাণ গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এটা হচ্ছে টেক্সট জাস্টিফাই এর মাধ্যমে। তারপর এখানে ব্রেক দেওয়া হয়েছে একটু গ্যাপ সৃষ্টি করার জন্য। তারপরে এই যে অ্যালাইনমেন্ট আরো দিব আমরা, তো আমি এখানে জাস্টিফাই দিলাম, আমি এখানে দিচ্ছি টেক্সট সেন্টার, মাঝখানার জন্য কি দিতে হবে, টেক্সট সেন্টার। আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হতো, বাট এখানে শুধু টেক্সট সেন্টার, দেখেন মাঝখানে চলে গেছে। আমি চাই ক্লাস কি হবে, মানে এই টেক্সটটা হবে টেক্সট রাইটে, রাইট, টেক্সট অ্যালাইন রাইট এর কাজটা হবে টেক্সট রাইটের মাধ্যমে, দেখেন তো চলে গেছে, এই যে খেয়াল করেন এই কাজটা। তারপর আমি চাই সেটা লেফটে থাকবে, লেফটে আছে, যদি রাইটে থাকে তাহলে লেফটে চলে আসবে, তাহলে এখানে দেব টেক্সট লেফট, এই যে দেখেন এটা তো এখানে থাকবে যেহেতু লেফট করছে। তারপর আমরা রেসপন্সিভ করা শিখবো, যে যখন স্মল ডিভাইস হবে তখন সে থাকবে রাইটে, স্মল থেকে লার্জ পর্যন্ত সে থাকবে রাইটে, মিডিয়াম থেকে লার্জ পর্যন্ত সে থাকবে রাইটে, আবার লার্জ থেকে তার বড় যখন হবে তখন সবে থাকবে সে রাইটে। তো প্রথমে এটা দেখি আমরা, এই যে আমাদের স্ক্রিন সাইজটা, এটা কিন্তু এখন স্মল সাইজের চেয়ে হয়তো একটু বড়, একটু ছোট, স্মল সাইজের চেয়ে একটু ছোট। বাট আমি যখন এখানে ক্লাস দিব, দেখেন আমি এখানে লিখছি ক্লাস, স্মল এর জন্য হচ্ছে টেক্সট এসএম, স্মল মানে কি এসএম, মিডিয়াম মানে হচ্ছে এমডি, লার্জ মানে হচ্ছে এলজি, আর এক্সট্রা মানে হচ্ছে এক্সএল। তো আমি যদি লিখি টেক্সট এসএম, স্মল থেকে তার উপরে যত ডিভাইস আছে, স্মল থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে লার্জ, লার্জ থেকে এক্সএল, সব সময় তুমি থাকবে কোথায়, রাইট। এটা মোটামুটি আপনার রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কাজে লাগে, যে ল্যাপটপে এক পাশে থাকবে, মোবাইলে এক পাশে থাকবে, আবার ট্যাবে এক পাশে থাকবে। তো আমি যদি এখানে টেক্সট এসএম রাইট থাকি, দেখেন এই কাজটাই করছি, এই যে রাইট অ্যালাইন, এটা কিন্তু রাইটে যায় নাই, কারণ সে কিন্তু এখন স্মল না, সে এখন আছে এক্সট্রা স্মল। বাট যখন সে স্মল হবে, আমি এটাকে একটু বাড়াই, দেখেন একটু বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এই দেখেন চলে গেছে। তাহলে কততে গেল, মানে কত পিক্সেলে গেল, তাহলে এটা আমি কিভাবে বুঝবো, আমি এটাকে ইন্সপেক্ট করছি, একটু বড় করছি, আমি জুম দিলে ভালো হবে, লেখাটা বোঝা যাচ্ছে না আসলে। এই যে এই লেখাটা কিন্তু রাইট অ্যালাইন, এই লেখাটা দিয়ে খেয়াল করেন। একটা কাজ করি, আমি আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি এখানে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা বুঝবেন না যে আসলে বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়। আমি এখানে লিখলাম বিজি প্রাইমারি, তাহলে এই লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে, দেখাই এই যে এই লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। এই লেখাটা এখন কোথায় আছে, রাইটে। কেন আছে, কারণ আমি বলে দিচ্ছি টেক্সট এসএম রাইট, মানে স্মল ডিভাইস থেকে একদম লার্জ পর্যন্ত, একদম বড় পর্যন্ত তুমি থাকবে কোথায়, একদম রাইটে। সেজন্য এই যে একদম রাইটে চলে গেছে, মানে স্মল থেকে একদম লার্জ পর্যন্ত সে থাকবে রাইটে। বাট যখন সে স্মল এর নিচে আসবে, দেখেন স্মল এর নিচে আমি একটু ছোট করছি, দেখেন তখন কি হয়ে গেছে, আবার লেফটে চলে গেছে। তাহলে স্মল কত থেকে শুরু হয়েছে আমি কিভাবে বুঝবো, আমি ইন্সপেক্ট করছি, দেখেন এখন কিন্তু সে কোথায় আছে, এই লেখাটাকে একদম, কিন্তু লেখাটা দেখেন, লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি 320 দিচ্ছি, সে কিন্তু রাইটই আছে, বাট আমি আরো ছোট দিচ্ছি, এখানে আসলে এটা বোঝা যাচ্ছে না ইফেক্টটা, 70, এখানে জিনিসটা বোঝা যাচ্ছে না, বাট একটু পরে আমরা বুঝতে পারবো আসলে কি কাজ। মানে যখন আমি ছোট করছি, দেখেন এখানে যখন আমি ছোট করছি তখন কিন্তু এই লেখাটা কোথায় চলে এসেছে, লেফটে, মানে তখন সে স্মল এর চেয়ে আরেকটু
ছোট, এক্সট্রা স্মল। বাট যখন সে স্মল পাবে, দেখেন স্মল পাবে পাবে পাবে, এই যে পাইছে, তখন সে কোথায় চলে গেছে? রাইটে। এখন থেকে সে কোথায় থাকবে? রাইটে থাকবে, কারণ আমি বলে দিচ্ছি যে টেক্সট এস এম, যে টেক্সট এস এম রাইট, মানে স্মল থেকে তুমি থাকবা রাইট। আবার আমি চাই মিডিয়াম থেকে সে থাকবে রাইটে, মিডিয়াম থেকে। তাহলে আমি এখানে দিচ্ছি, ক্লাস দিচ্ছি আমি টেক্সট মিডিয়াম মানে হচ্ছে এমডি, এমডি রাইট, মিডিয়াম থেকে সে থাকবে রাইটে। এখন তো সে মিডিয়াম না, এই লেখাটা দিয়ে খেয়াল করেন, এখন এখন কিন্তু সে মিডিয়াম না, বাট যখন সে মিডিয়াম হবে, আমি একটু বড় করছি, সে এখন স্মল হয়েছে, এখন সে মিডিয়াম হয় নাই, বড় করছি বড় করছি বড় করছি বড় করছি, এই দেখেন, এই যখন মিডিয়াম পাবে, যখন মিডিয়াম হবে, তখন সে কোথায় চলে যাবে? রাইটে। মিডিয়ামটা বোঝা যাবে আসলে এটা ঘটনাটা কি হয়েছে, আমি ইনস্পেক্ট করছি আবার, এই লেখাটা দিয়ে খেয়াল করেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে, সে কিন্তু এখন কোথায় আছে? রাইটে আছে। তো আমি যদি একটু, আচ্ছা এখানে একটা ঝামেলা কি, যে মেবি লোকাল হোস্টে এই জিনিসটা ইনস্টল করার ফলে কাজ করছে না। এখানে কিন্তু আবার ঠিকই কাজ করছে, যে এখানে আমি যখন ছোট করছি তখন কিন্তু ঠিকই আবার সে ল্যাপটপে চলে আসতেছে। বাট এখানে যে জিজ্ঞেসটা হয়েছে ইনস্টল করার পরে, এই যে সে কিন্তু ল্যাপটপে আসতেছে না, বাট ওখানে কিন্তু সেম কাজটা হয়েছে। আমি একটু এটাকে একটু অন্য ইয়াতে, না এখানে কাজ করছে না, মেবি লোকাল হোস্টের কারণে। index.html টা এমনিতে রান করে দেখি তাহলে একটু, টেক্সট অ্যালাইনমেন্টস আজকে করার কথা, সিলেক্ট করছি, মানে এখানে বোঝা যাচ্ছে না আসলে কত থেকে কত মধ্যে কাজ করছে। তো আমি আপনাদের বলে দিই যে মিডিয়াম ডিভাইস কাজ করে 576 উপর থেকে, মানে যখন সে 576 উপরে যাবে, তখন সে কোথায় যাবে? রাইটে যাবে। এখন হয়তো 576 এর কম, এই যে এই ওয়াই3 কি 576 এর কম, বাট যখন সে 576 উপরে যাবে, তখন সে কি কোথায় যাবে? রাইটে যাবে। বুঝতে পারলাম? আর স্মল হচ্ছে 320। আচ্ছা তারপরে দেখি হচ্ছে লার্জের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপে, হ্যাঁ বুটস্ট্র্যাপে ডকুমেন্টেশন দেওয়া আছে, যে এখানে সবকিছু করা আছে রাইট, বুটস্ট্র্যাপে ডকুমেন্টেশন করা আছে, রেসপন্সিভ টেক্সট রেসপন্সিভ, রেসপন্সিভ নামে কোনো ফাইল আছে? দেখি রেসপন্সিভ, দেখি তো, এই কাজটা আপনার যে এখানে গেছে সেটা আপনি ইনস্পেক্ট করে দেখতে পারবেন যে আসলে কত ডিভাইসের পর থেকে কাজ করছে। এই যে মিনিমাম উইথ যখন 768 পিক্সেল হবে, তখন সে কোথায় যাবে? রাইটে। মানে আমাদের যে মিডিয়া করে ইউজ করছি না, ওখানে এই কাজটা হয়েছে। আর এটার ক্ষেত্রে ইনস্টল করছি 576, আচ্ছা 576 যখন হবে তখন স্মল, 576 উপর থেকে স্মল, আর আপনার 768 পর থেকে হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, 576 উপর থেকে সে রাইটে চলে গেছে, আর 768 পর থেকে সে যে এই লেখাটা রাইটে চলে গেছে। তারপরে দেখি লার্জ, লার্জটা দেখি, মানে মিডিয়া কুইরি গুলা এখানে লেখা, ইয়াতে লেখা আছে আপনার bootstrap.min.css এর মধ্যে লেখা আছে। আচ্ছা আমি এখানে দিচ্ছি রাইট টেক্সট এলজি রাইট, এলজির ক্ষেত্রে কত থেকে কাজ করে, এটা হচ্ছে এলজির জন্য, এই যে এটা হচ্ছে এলজির জন্য। তো এখন কিন্তু সে লেফটে আছে, বাট যখন সে এলজি হবে, এই লেখাটা দিয়ে খেয়াল করেন, বাট যখন সে কি হবে? এলজি হবে, এলজিটা কাজ করে 992 এর উপর থেকে, 992 পিক্সেল।
এই দেখেন এখনো কিন্তু সে এলজি হয় নাই। এই যে যখন সে 992 হবে তখন সে কোথায় চলে যাবে, রাইটে চলে যাবে। তো এটা কি কোথায় করা হয়েছে, ইন্সপেক্ট করছি আমি। এই যে মিডিয়া কুইরির মধ্যে লেখা আছে, কোথায় দেখেন, এই যে টেক্সট এলজি রাইট, কোথায় গেল, আচ্ছা লেখা আছে সেটা তো দেখলাম আমরা, এমডি এর ক্ষেত্রেও সেম সেম, যেমন এলজি এর ক্ষেত্রেও সেম এরকম লেখা আছে। তো এখানে আপনি ইন্সপেক্ট করে তো আসলে দেখার কথা, ইন্সপেক্ট করে আমি একটু ডিভাইসে চেঞ্জ করে নিই। একটু খেয়াল করেন ওই যে লার্জ, আমি যদি এখানে 991 দেই, 91 দিলে এই যে লার্জের ক্ষেত্রে এটা কিন্তু এখন লেফটে আছে, আর যখন 992 দিব তখন দেখেন এটা কিন্তু রাইটে চলে গেছে। তার মানে 992 পর থেকে কাজ করতেছে। এই যে লেখা আছে @media medium with 992 পিক্সেল টেক্সট অ্যালাইন রাইট, ইম্পর্টেন্ট দেওয়া আছে। বুঝতে পারলাম সবাই? এবার এক্সেলটা দেখি, এক্সেলটা দিব আমরা ক্লাস ইকুয়াল টু টেক্সট এক্সেল রাইট, মানে যখন সে এক্সট্রা লার্জ হবে, এই লেখাটা যখন সে এক্সট্রা লার্জ হবে তখন সে কোথায় যাবে, রাইটে যাবে। তো এখন তো সে স্মল, তো আমি যখন বড় করছি বড় করছি বড় করছি সে অনেক এক্সট্রা স্মল হয় নাই, এই যে বড় করছি বড়, এখন সে এক্সট্রা স্মল হয়েছে, এক্সট্রা লার্জ হয়েছে, যে এক্সট্রা লার্জ হওয়াতে সে কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে। তো এটা কি কিভাবে করা আছে, ইনস্পেক্ট করছি আমি, ইনস্পেক্ট করে আপনি যে দেখা যাবে যে এটা 992 পিক্সেল, মানে 992 পিক্সেলের পর থেকে সরি 992 না 1200 পিক্সেল, 1200 দ্বিগুণ দিব তখন এটা এই যে রাইটে চলে গেছে। বাট 1200 কম যখন থাকবে তখন এটা এই যে লেফটে চলে আসছে, মানে 1200 পর থেকে সে কাজ করতেছে, 1200 পর থেকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে স্মল ডিভাইস শুরু হয় 576 থেকে শুরু হয়, 576 এর পর থেকে, তারপরে মিডিয়াম হয় 768, তারপর আপনার লার্জ হয় 992, আর এক্সট্রা লার্জ হয় 1220। সবাই বুঝছি? বুঝতে পারলাম সবাই? আচ্ছা আমাকে বলেন তো যে এই লেখাটাকে বলছে লেফট অ্যালাইন টেক্সট অন স্মল অর লার্জার, মানে স্মল থেকে লার্জ পর্যন্ত এই লেখাটা লেফটে থাকবে। তাহলে আমি এখানে কি লিখবো, টেক্সট এস এম লেফট, টেক্সট এস এম লেফট। মিডিয়াম থেকে লার্জ পর্যন্ত সে লেফটে থাকবে, এখানে এখানে লিখতে হবে টেক্সট এমডি লেফট। লার্জ থেকে ওয়াইডার পর্যন্ত সে লেফটে থাকবে, তাহলে এখানে লিখতে হবে টেক্সট এলজি লেফট, আর এখানে লিখতে হবে টেক্সট এক্সেল লেফট। আবার সেন্টারেরটা স্মল থেকে লার্জ পর্যন্ত সে সেন্টারে থাকবে, তাহলে লিখতে হবে টেক্সট এস এম সেন্টার। আমি যদি এখানে লিখি যে এটা দিয়ে খেয়াল করেন, এই যে যখন সেই স্মল থেকে উপরে উঠবে, আমি লিখলাম ক্লাস টেক্সট এস এম সেন্টার, সে কিন্তু সেন্টারে যায় নাই, গেছে, যায় নাই, সেন্টারে গেছে, মানে কারণ সে কি অবস্থা আছে এখন, কিন্তু সেই এক্সট্রা স্মল, বাট যখন সে একটু বড় হবে এই যে সেন্টারে চলে গেছে, মানে 576 উপর যখন হবে তখন সে সেন্টারে চলে যাবে। মিডিয়ামের ক্ষেত্রে কি দেবো, টেক্সট এমডি সেন্টার, লার্জের ক্ষেত্রে টেক্সট এলজি, এক্সট্রা লার্জের ক্ষেত্রে কি দিব বলেন, টেক্সট এক্সেল সেন্টার। ঠিক আছে, খুব বেশি কঠিন লাগছে নাকি বুটস্ট্র্যাপ? কোনটা, এই যে উল্টা পাল্টা তো নতুন শিখতেছেন, তো তো প্রথম দিন তো উল্টা পাল্টা হবে। এই যে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে এটা আসবে।
তারপরে দেখেন আমরা শিখবো তারপরে হচ্ছে এই যে বেসলাইন ক্লাস। তো আমি এখানে দিচ্ছি এই লেখাগুলা একটু দেখেন। এগুলোর মধ্যে এখন আমি ক্লাস অ্যাড করবো। এগুলো সবগুলো প্যারাগ্রাফ টেবিলের মধ্যে আছে, টি বডির ভিতরে টি আর এর ভিতরে আছে। তো আমি এখানে একটা ক্লাস দিচ্ছি টিডির ভিতরে ক্লাস দিলাম হচ্ছে অ্যালাইন বেসলাইন। তাহলে দেখেন তো কি হয়, এই লেখাটা এখন একটু চেঞ্জ হয়ে যাবে। চেক করলাম, দেখেন একটু উপরে চলে গেছে না, এটা হচ্ছে অ্যালাইন বেসলাইন। এবার ইজ টপ, এই লেখাটাকে আমি টপে পাঠাবো। সেম কাজ, ক্লাস দিচ্ছি আমি অ্যালাইন টপ। দেখেন তো কি হয়, এই টপে চলে গেছে। এই লেখাটা মিডলে থাকবে। তাহলে আমি এখানে ক্লাস দিব অ্যালাইন মিডল। বাট এখন বোঝা যাবে না, যখন এটা বটম দিব তখন বোঝা যাবে। নিচেরটা যখন বটম দিব, এখানে ক্লাস দিচ্ছি আমি অ্যালাইন বটম। চেক করলাম, এখন বোঝা যাচ্ছে যে এটা বটম, এটা মিডল, এটা বেসলাইন আর টপ মোটামুটি সেম, এটা টপে নিয়ে রাখে। তারপর আমরা দেখি এই যে টেক্সট টপটা দেখি আমরা। তো এখানে আমি ক্লাস অ্যাড করছি টেক্সট টপ। এটাও সেম কাজ, উপরে উঠায়। তারপরে এখানে ক্লাস অ্যাড করছি আমি টেক্সট অ্যালাইন টেক্সট বটম। এটাও আপনার উপরে উঠায়, মানে যদিও এটা বটমের মতো নাম, কিন্তু এটা কি করে, এটা টপের মতো কাজ করছে। ঠিক আছে, মানে লেখাকে আমরা যে অ্যালাইন করছিলাম না, ভার্টিক্যাল অ্যালাইন টপ মিডল বটম, এই কাজটা আপনি হচ্ছে এই যে এটার মাধ্যমে করতে পারবেন। অ্যালাইন বেসলাইন, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম, এগুলো করতে পারবেন। ঠিক আছে, তারপরে দেখি আমরা এই যে হ্যালো এবং গুড বাই, এই লেখাটাকে আমরা একটু ধরি। তো এই H1 আর এগুলা H1 এর মধ্যে না, এই লেখাগুলা কি আছে কোনতো, ব্লক লেভেল না ইনলাইন, কোনটা করা আছে? তাহলে এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, জন্য মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়, আমরা শিখবো একটু পরে। আমি দিলাম বিজি প্রাইমারি, সেভ করলাম। দেখা যাবে যে এই যে ফুল উইথ জুড়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, তার মানে এটা ব্লক। এটা তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, এই যে গুড বাই কে দিলাম বিজি সাকসেস মানে সবুজ, সেভ করলাম, এই যে সবুজ। এখন আমরা চাই এই দিকগুলা পাশাপাশি হোক। আমাদের কত কষ্ট হতে হইতো, ফ্লোট লেফট করতে হইতো, তারপরে ফ্লোট লেফট করলে কি ঝামেলা হয়, তাই না? অনেক ঝামেলা হইতো। আবার ডিসপ্লে ইনলাইন বা ইনলাইন ব্লক করতে হইতো উইথ দিয়ে কিছু একটা কইরা। তো এই কাজটা আমরা খুব সহজে করতে পারি ক্লাস অ্যাড করে। আমি এখানে লিখি ডিসপ্লে ইনলাইন, দেখেন ডি ইনলাইন, তার মানে দ্যাট মিনস ডিসপ্লে ইনলাইন। সেট করলাম, দেখেন এটা ব্লক লেয়ার থেকে এই ডিসপ্লে এখন ইনলাইন হয়ে গেছে। এটাকেও এখন ইনলাইন বানিয়ে ফেলি। তাহলে আমি এখানে দিব ডিসপ্লে ডি ইনলাইন, সেট করলাম। দেখেন এখন পাশাপাশি হয়ে গেছে। বুঝতে পারলাম? এবার দেখেন এই যে স্প্যান ট্যাগ কি করা আছে, ইনলাইন করা না স্প্যান ট্যাগ। তো এটাকে বোঝার জন্য, এটা যদি ইনলাইন না ব্লক, এটা বোঝার জন্য আমি এখানে একটা ক্লাস অ্যাড করছি বিজি, আমি দিলাম সাকসেস, এই ক্লাস অ্যাড করছি। তাহলে এটা হবে সাকসেস, তাহলে মানে এটা হচ্ছে ইনলাইন। তো আমি এটাকে ব্লক বানাবো, তাহলে জাস্ট এখানে লিখবো ডি ব্লক, ডিসপ্লে ব্লক, সেট করলাম। তাহলে এটা ফুল উইথ জুড়ে ব্যবহার করে আছে। তার মানে আপনি ইনলাইন থেকে ব্লক করার জন্য ডি ব্লক, আর ব্লক থেকে ইনলাইন করার জন্য ডি ইনলাইন। বুঝতে পারলাম? এই ক্লাসটা অ্যাড করলে হবে, বানিয়ে যাচ্ছি।
এবার ইনলাইন ব্লক করব। ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে একটা পার্থক্য আছে, মনে আছে? পার্থক্যটা বলেন তো। ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা বলেন তো, কি পারবেন? আচ্ছা, ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে দুটোটাই সেম কাজ করে, পাশাপাশি পাশাপাশি নিয়ে আসে। বাট ইনলাইন ইউজ করলে একটা সমস্যা ফেস করতে হয়, সেটা হলো উইথ আই ঠিক মতো কাজ করে না, মার্জিন পেরিং ঠিক মতো কাজ করে না, মনে আছে? আমরা একটা সমস্যা ফিল করছিলাম না? হ্যাঁ, ওইটাই। এবার দেখেন, এই যে এই ডিপগুলাকে আমরা এখন এই ডিবের আন্ডারে এইচ3 ট্যাগ আছে, আর এই ডিবের আন্ডারে এইচ3 ট্যাগ আছে। এই যে হ্যালো দিস ইজ ইনলাইন, হ্যালো দিস ইজ ইনলাইন। এই ডিপগুলাকে এখন আমরা পাশাপাশি পাশাপাশি আনবো। এটা একটা ডিপ আর নিচে আরেকটা ডিপ। তো আমরা আমরা তো কত কষ্ট করছি, এই ডিপগুলাকে ফ্লোট লেফট করছি, রাইট করছি, তাই না? তো এখন আমরা যেটা দেখি যে ক্লাস এড করব, আমি এটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড বিজি প্রাইমারি, মানে এ ডিবের, কোন ডিবের? এ ডিবের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখন পাবে। আমি এখন সেট করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পাইছে। এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মানে এই নিচেরটা আমি এখানে দিলাম প্লাস। এই কিন্তু মাথা গরম করবেন না, ঠান্ডা মাথায় দেখেন, দেখেন বাসায় প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে, সহজ জিনিস। এই যে ডিজি সাকসেস, দুইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমি চাই দুটোর দিককে পাশাপাশি পাশাপাশি আনবো। তো এটা করার জন্য আমি এখানে লিখলাম যে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন লিখতে পারি অথবা ইনলাইন ব্লক লিখতে পারি। তো সবচেয়ে বেটার হচ্ছে ইনলাইন ব্লক করা। ইনলাইন ব্লক করলে কি হবে, এই ডিপকা ব্লক ছিল, এখন দেখেন ইনলাইন ব্লক হয়ে যাবে। চেক করলাম, এই যে দেখেন ইনলাইন ব্লক হয়ে গেছে। এটাকেও ইনলাইন ব্লক করি, এই ডিপটাকেও ইনলাইন ব্লক করি, তাহলে ডি ইনলাইন ব্লক। দুটোটা যেহেতু ইনলাইন ব্লক করা আছে, তাই এখন সেভ করলে দুটোটা কি হয়ে যাবে, পাশাপাশি পাশাপাশি চলে আসবে। আর নিচে একটা মার্জিন দেওয়া আছে, মার্জিন টপ। তো আশা করি আপনারা হচ্ছে এই ক্লাসগুলা বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ শিখতেছি, নতুন টপিকস, নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করছি, নতুন একটা পার্ট। ঠিক আছে? তো আমি একটা প্রশ্ন করি, বলেন তো এখানে এই গ্যাপটা কেন হয়েছে? এই গ্যাপটা কেন হয়েছে? কোন ক্লাসটার মাধ্যমে? রাইট। আচ্ছা, একটা টেক্সটকে রাইটে আনতে পারি কিভাবে? একদম রাইটে, টেক্সট রাইট, টেক্সট এস এম দিয়ে, হ্যাঁ, টেক্সট রাইট দিলে হচ্ছে সকল ডিভাইসের ক্ষেত্রেই রাইটে থাকবে। আর টেক্সট এস এম রাইট দিলে সেই স্মল ডিভাইসের উপর থেকে একদম এক্সেলাস পর্যন্ত সে রাইটে নিবে। আচ্ছা, স্মল ডিভাইস কত থেকে শুরু হয়? 576 উপর থেকে। মিডিয়াম ডিভাইস 768, লার্জ ডিভাইস 992, আর এক্সট্রা লার্জ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেন্টার আনার জন্য টেক্সট সেন্টার। তারপরে আমরা কি করছিলাম, দুটোটা ডিপকে পাশাপাশি আনছিলাম কিভাবে? ডিসপ্লে ইনলাইন, ডি ইনলাইন অথবা ডি ইনলাইন ব্লক, এটার মাধ্যমে। তারপরে লিস্ট আনইনস্টল কিভাবে করব, লিস্ট স্টাইল নামটা কিভাবে করা যায়? বুটস্ট্র্যাপে কোন ক্লাসের মাধ্যমে? লিস্ট আনস্টাইল। ঠিক আছে, লিস্ট আনস্টাইল। আবার লিস্ট গুলাকে পাশাপাশি আনা যায় কিভাবে? প্রথমে লিস্ট ইনলাইন দিতে হবে, তারপরে লিস্ট ইনলাইন আইটেম দিতে হবে, খুবই সহজ। তাদের প্র্যাকটিস করার জন্য দিলে আপনারা এগুলা ক্লিয়ার হয়ে যাবেন, খুব বুঝাসহ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? মাথা গরম লাগতেছে? মানে আপনারা ঠিক আছেন তো নাকি? নতুন টপিক শুরু করলাম, আপনাদের মাথা যদি এখন প্রথম ক্লাসে যদি আলো হয়ে যায়, তাহলে তো আবার সমস্যা।
খুব সহজ জিনিস এগুলা আসলে। প্রথম দিন। হ্যাঁ, সহজ তো। আপনি যেগুলো বিভিন্ন প্লাগ ইন ইউজ করছেন না, এখানে দেখবেন যে ম্যাক্সিমামে কপি পেস্ট করবো, বাট এখন শিখাচ্ছি না। কপি পেস্ট করেও একদম একটা ফুল ওয়েবসাইট আপনি করে ফেলতে পারবেন। জাস্ট এগুলো কপি পেস্ট করে এগুলো জাস্ট নাম চেঞ্জ, এইটা চেঞ্জ, ছবিগুলো চেঞ্জ, সবকিছু করা যাবে। আগে শিখেন জিনিসটা, বাট আগে তো বিষয়টা বুঝতে হবে কোন ক্লাসটা কি কাজ। কপি পেস্ট কেমনে করবেন যদি আগে না বুঝেন? লাগবে আপনার 3-4টা বা তার বেশি লাগতে পারে, 5টা ধরে রাখেন। ঠিক আছে, 5টা ধরে রাখেন। আচ্ছা। হ্যাঁ, পিস দেবো। তারপরে দেখেন আমরা নতুন একটা টপিকে যাই। আচ্ছা, ক্লাস টপিক্স এখানে ছিল। তারপর আমরা শিখবো হচ্ছে ফ্লুটস পজিশন। আমরা জানি না যে ফ্লুট করা যায় কিভাবে, ফ্লুট লেফট, রাইট, ফ্লুট নান। বাট আমরা সিএসএস এর মাধ্যমে না কইরা বুট স্টেপের মাধ্যমে করতেছি। ঠিক আছে, বুট স্টেপের সিএসএস এর কাজটাই বুট স্টেপ দিয়ে করছি। ঠিক আছে, তো আমি এখানে নতুন একটা এনেছি, নিউ ফোল্ডার, ফ্লুটস পজিশন, সিএসএস জেএস গুলো আমি এখানে রেখে দিচ্ছি। সেটা আমি এখন সাবলেমে ওপেন করছি। আচ্ছা, তো আমাদের এখানে টপিকসটা তো নাই, আমি টপিকসটা নিয়ে আসি। ফ্লোটস পজিশন কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। তো এখন আমাদের যে ফ্লোটস পজিশনের ভিতরে বডির ভিতরে যা যা আছে, এই যে বডির ভিতরে আমার হচ্ছে এখানে যা যা আছে এই যে ডিপ পর্যন্ত কপি করে আমাদের index.html এর মধ্যে এই যে বডি ট্যাগের ভিতরে জাস্ট আমি পেস্ট করে দিই। ক্লিয়ার সবাই? তো এর ভিতরে আমরা এখন আমাদের ভিউটা, এখন আউটপুটটা দেখতে এখন এরকম। আমি এটাকে এই যে ওপেন করছি, স্টার্ট ফাইল। টাইম নেয় লাইভ ইয়াটা কোনো একটা টাইম নেয়। আমরা আপাতত আমরা index.html ওপেন করে রাখি, পরে এটা ওপেন হলে ওইটাতে কাজ করব। তো প্রথমে দেখি আমরা আমাদের এখানে কি আছে। প্রথমে আছে যে একটা এই যে মার্জিন টপ, এটা তো অলরেডি জানি। তারপর আছে যে টেক্সট সেন্টার, অলরেডি আমরা জানি টেক্সট সেন্টার দিয়ে কি করে, এই যে লেখাটাকে সেন্টারে নিয়ে আসছে এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাকসেস, সাকসেস মানে সবুজ। তারপর এই যে কন্টেইনার ক্লাসটা আছে, এই কন্টেইনার ক্লাসটার সম্বন্ধে আমরা অলরেডি জানি যে এই যে এপাশে গ্যাপ এপাশে গ্যাপ সৃষ্টি করা। তারপর আমরা এখন শিখবো ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট, ফ্লোট নান। ফ্লোটের 3টা ভ্যালু মনে আছে, ফ্লোট লেফট হয়, ফ্লোট রাইট হয় এবং ফ্লোট নান হয়, তাই না? তো আমি এখানে ক্লাস দিলাম ফ্লোট, ফ্লোট লেফট, দেখেন তো সে তো লেফটে আছে, এই যে দেখেন সেট করলাম, এই যে ফ্লোট লেফট হয়ে গেছে। ফ্লোট লেফট করলে সে ইয়ে হয়ে যায়, ডিসপ্লে ইনলাইন হয়ে যায়, সেটা একটা অসুবিধা, মানে পরে এটাকে আবার ঠিক করতে হয়। তো আমি এটাকে ফ্লোট লেফট করলাম, এটাকে ফ্লোট রাইট করি। ক্লাস দিচ্ছি আমি ফ্লোট রাইট। এটা দেখে খেয়াল করুন, এটা লেফট ছিল, এখন এটা রাইট হবে। সেট করলাম, রিফ্রেশ দিচ্ছি, এই যে ফ্লোট রাইট। ঠিক আছে, ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, ফ্লোট নান, ফ্লোট নান কাজ কি করে? ফ্লোট র্যাপ তো বুঝলাম, রাইটও বুঝলাম, ফ্লোট নান হচ্ছে মানে কোনো কিছু করবে না, লেফট বা রাইট কোনোটাই করবে না। ঠিক আছে, বুঝতে পারলাম?
কোনো আওয়াজ নাই তো আপনাদের? না, আপনারা যে আছেন কিনা আমি তো বুঝতেছি না, মাঝে মাঝে একটু কাশি টাশি দিয়ে কোন এক ভাই কাশি দেওয়ার দায়িত্ব, কাশি দেওয়ার দায়িত্ব কাজ ছিল। মারুফ ভাই তো নাই, মারুফ ভাই আজকে আসে নাই। আপনাদের এখানে জ্বর এসেছে? আচ্ছা আচ্ছা, আমাদের এটা একটু সমস্যা করতেছে লাইভ ইয়াটা। তো তারপরে দেখি রেসপন্সিভ এর জন্য কি করতে হয়। তো এখানে স্মল এবং ওয়াইডার, এটার সাথে দেখি আমরা যে এই লেখাটা, এই যে ফ্লোট রাইট অন স্মল আর ওয়াইডার, আমরা চাই যে সে রাইটে থাকবে যখন স্মল থেকে লার্জ পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখবো ফ্লোট এস এম রাইট, মানে স্মল থেকে তুমি একদম লার্জ পর্যন্ত তুমি থাকবে কোথায়, রাইটে। তাহলে আমি এখানে দিব ক্লাস, অলরেডি আপনার হয়তো বুঝে গেছেন, ফ্লোট এস এম। তাহলে এখন সে কোথায় আছে, লেফটে না? বাট যখন সে স্মল হবে, দেখেন আমি রিফ্রেশ করছি, এই দেখেন যখন সে স্মল হবে তখন সে কোথায় চলে গেছে, রাইটে। দেখেন যখন সে একটু ছোট হবে, যখন ছোট ছিল তখন লেফটে, বাট যখন সে স্মল হবে, স্মল শুরু হয় 576 পর থেকে, স্মল করলাম, এই যে করলাম যখন সে চলে গেছে কোথায়, রাইটে। আশা করি বুঝতে পেরেছেন। মিডিয়াম থেকে করার জন্য ফ্লোট এমডি রাইট, রাইট থেকে করার জন্য ফ্লোট এলজি রাইট, এবং এক্সেল লার্জ ফ্লোট এক্সেল। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম এটা? আবার ফ্লোট আমরা চাই আমাদের যে লেখাটা, এই লেখাটা স্মল ডিভাইসে এক জায়গায় থাকবে, মিডিয়াম ডিভাইসে এক জায়গায় থাকবে, লার্জ ডিভাইসে এক জায়গায় থাকবে। তো এই যে লেখাটা আছে না, ফ্লোট, এই ফ্লোট রাইট অন স্মল অর ওয়াইডার, এই লেখাটাকে আমরা চাই যখন সে স্মল ডিভাইস হবে তখন সে রাইটে থাকবে, যখন সে স্মলের চেয়ে ছোট থাকবে তখন সে লেফটে থাকবে। দেখেন আমি ছোট করছি, এখন কোথায় আছে, লেফটে। বাট যখন সে স্মল হয়ে যাবে, স্মল মানে 576 পর থেকে, যখন আমি বড় করছি বড় করছি বড় করছি বড় করছি বড় করছি বড় করছি 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 করছি, এই দেখো চলে গেছে কোথায়, রাইটে। কারণ কি, আমি এখানে বলে দিচ্ছি ফ্লোট এস এম রাইট, মানে স্মল এর পর থেকে তুমি থাকবা কোথায়, রাইট। আবার মিডিয়ামের ক্ষেত্রে কি করবো, আমি চাই মিডিয়ামের পর থেকে সে রাইটে থাকবে। সে কিন্তু এখন লেফটেই আছে, এই যে লেফটেই আছে এই লেখাটা, সে কিন্তু এখন লেফটেই আছে, আজীবন লেফটেই থাকবে। বাট আমি চাই না, তুমি থাকবা মিডিয়ামের পর থেকে তুমি থাকবা কোথায়, রাইটে। তাহলে আমি দেখেন দেবো ফ্লোট এমডি সেভ করলাম, এখন এটাকে রিফ্রেশ করছি, সে কিন্তু এখন লেফটেই আছে, এই যে লেখাটা দেখেন। বাট যখন সে মিডিয়াম হবে, মিডিয়াম কোথা থেকে শুরু হয়, 768, এই দেখেন আমি যখন বড় করছি বড় করছি, সে এখনো মিডিয়াম হয় নাই। মিডিয়াম মানে আমাদের ট্যাব গুলো আর কি, এই যে দেখেন স্মল থেকে যখন মিডিয়াম হয়েছে, মিডিয়াম হলো তখন সে কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে, এখন সে রাইটে থাকবে। বুঝতে পারলাম জাহিদ ভাই? আবার লার্জের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, এগুলা সেট করি নাই, এগুলা বুট স্টেপ অলরেডি আমাকে তৈরি করে দিছে। এই ক্লাসগুলা বিল্ট ইন ক্লাস, মানে এই ক্লাসের ভিতরে সবকিছু লেখা আছে। আমি এখানে কিন্তু সিএসএস এর কিছু লিখতেছি না, জাস্ট ক্লাসগুলো অ্যাড করছি। আপনি প্রথম দিকে, মানে প্রথম দিকে ক্লাসগুলো একটু করে নিন, মানে প্রথম যা যা পড়াইছি এই ভিডিওটা দেখে করে নিন। ফ্লোট আমি দিলাম এলজি, ইজ রাইট, মানে লার্জ ডিভাইসের পর থেকে তুমি থাকবা রাইটে, ঠিক আছে? তাহলে যখন সে লার্জ হবে, এটা দিয়ে খেয়াল করেন, যখন সে লার্জ হবে, এখন কিন্তু সে মিডিয়াম আছে, এখনো মিডিয়াম, বাট যখন সে লার্জ হবে, লার্জ 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 শুরু হয় 1200 পর থেকে, এখনো মিডিয়াম, এখনো মিডিয়াম, এখনো মিডিয়াম। এই দেখেন একটু বড় করছি আমি, আমার স্ক্রিনটার একটু বড় করছি, সেভ, আমি তো রিফ্রেশ করিনি, আশ্চর্য।
এই যে রিফ্রেশ না করাতে এরকম হচ্ছে, বুঝতে যাচ্ছে না। এটা দেখে খেয়াল করেন, ফ্লুট রাইট অন লার্জ অর ওয়েডার। যখন সে এখন মিডিয়াম আছে, বাট যখন সে বড় হবে, এই যে বড় হবে, তখন সে কোথায় চলে গেছে, রাইটে চলে গেছে। এভাবে রেসপন্সিভ করতে হবে আপনাকে সাথে। তারপরে এখানে আছে লেফট, লেফটে যাবে স্মল এর ক্ষেত্রে, মিডিয়ামে যাবে লেফট যাবে, তারপর লার্জ যাবে, এক্সট্রা লার্জ যাবে, তারপরে ফ্লুট নান হবে স্মল এর ক্ষেত্রে। এগুলো আপনারা করতে পারবেন না? এই কাজগুলা নিজেরা করতে পারবেন? নিজের মধ্যে ক্লাসগুলো অ্যাড করতে পারবেন? ফ্লুট এস এম নান, ফ্লুট এমডি নান, ফ্লুট এলজি নান, সবগুলো ক্লাস অ্যাড করবেন নিজেরা। আমি নিচে যাচ্ছি, নিচে দেখেন একটা বাটন আছে, বাটন আছে না? এই বাটনটাকে আমরা একটা বাটন বানাই ফেলি। কিভাবে দেখেন, এই বাটনের ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করছি, বিটিএন। বিটিএন মানে বাটন। সেট করলাম, দেখেন একটু চেঞ্জ হয়ে যাবে। সেট করার পর যদি রান করি, এই দেখেন বাটনের যে ইয়াটা ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে বিটিএন ক্লাসের মাধ্যমে। তো আমি আরেকটা ক্লাস অ্যাড করব, এখানে দিলাম বিটিএন সেকেন্ডারি। সেকেন্ডারি এটা দেখবো, বাটন নিয়ে আরেকটা ক্লাস আছে। সেট করলাম, সেট করে আমি এখন রিফ্রেশ করছি। এই দেখেন বাটন মতো তৈরি হয়ে গেছে না? এবং হবার করলে কালার চেঞ্জ হয়, সুন্দর লাগছে না? তারপরে এটাকেও সেম কাজ করি, এই বাটনটাকে সেম কাজ করছি। আমি ক্লাস দিচ্ছি বাটন, আমি এখানে বাটন দিচ্ছি প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। এই দেখেন সেট করলাম, সেট করে এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে বাটন তৈরি করার জন্য, বাটন প্রথমে বাটন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বাটন তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বাটনের, বাটন সেকেন্ডারি, বাটন প্রাইমারি। তো আমি এটাকে ফ্লোট লেফট করব, এটাকে ফ্লোট রাইট করব। আমি এখানে ক্লাস কি দিব, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। সেট করি, রান করি, যে ফ্লোট লেফট করলাম এটাকে। এটাকে আমরা করি ফ্লোট রাইট। আমি ক্লাস দিচ্ছি ফ্লোট রাইট, সেট করলাম। সেট করে এখন রান করি, তাহলে দেখা যাবে দুইটা দুই পাশে চলে যাবে। বাট এর নিচে যে লেখাগুলো আছে এগুলাকে উপরে চলে গেছে না? তো এটা করার জন্য কি করতে হইতো আমাদের? সিএসএস এর মাধ্যমে ফ্লোট করলে কি করতে হয় বলেন তো? হ্যাঁ, এটা ইউজ করতে হয়, অথবা ওই যে ক্লিয়ার করতে হয়। তো এটাকে, এই ডিপকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কি এখন পাবে? ডার্ক দিচ্ছি, ডার্ক মানে অন্ধকার। দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার পায় কিনা? পাবে না, কারণ ফ্লোট করলে ব্যাকগ্রাউন্ড কালার পায় না। তাহলে এখানে ক্লিয়ার করতে হয়। তো আমি এখানে লিখছি ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স। এখন দেখেন তো কি ঘটনা ঘটে, এখানে খেয়াল করেন। সেট করলাম, যখন আমি রিলোড দিব, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারও পাইছে এবং নিচে লেখাগুলো ঠিক ঠিক জায়গায় চলে গেছে। এই ক্লিয়ার ফিক্সের কাজে হচ্ছে কি, ক্লিয়ার বুট করা। ওই যে আমরা যেটা করতাম না, ক্লিয়ার বুট, এটার কাজ হচ্ছে যে ক্লিয়ার ফিক্স করে দিচ্ছি। বুঝতে পারলাম সবাই? হুম, মনে নাই যে আমাদের ওই যে ডিপকে ধরে বলতে হয় কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বুট। এই কাজটা হচ্ছে সিএসএস এর এই ক্লিয়ার ফিক্স এর মাধ্যমে করা হয়েছে। আপনি ইন্সপেক্ট করলেই বুঝতে পারবেন যে আসলে কি করছে এখানে। এই যে দেখেন ক্লিয়ার ফিক্স কই, এই যে ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স কোথায়? সার্চ দেই ক্লিয়ার ফিক্স, এই যে ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্সে আপনারা কি লেখা আছে? ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ, কন্টেন্ট ফাঁকা। মানে এই কাজগুলা কি করা আছে? করা আছে। আমাদের কষ্ট করে লিখতে হইতো না? কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বুট লিখতে হতো না? এই কাজটা এখানে শুধুমাত্র এই ক্লিয়ার বুট লিখলেই মিউজিকের মতো কাজ করবে। আমি কিন্তু এগুলা কিচ্ছু করিনি সিএসএস এর মধ্যে, আমি করছি সবকিছুই বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এর মধ্যে করা আছে।
ঠিক আছে, তারপরে নেক্সটে যাচ্ছি ফিক্স স্টপ। আমি এই কাজটা, এই যে ফিক্স স্টপটা, এই লেখাটাকে আমি চাই এই টপের মধ্যে ফিক্সড হয়ে থাকবে। তাহলে আমি কিভাবে করতে পারি সিএসএস এর মাধ্যমে? একজন বলেন তো, সিএসএস এ কিভাবে করা যায়? একটা লেখা এই জায়গার মধ্যে ফিক্সড হয়ে থাকবে। আমরা দেখি মাঝে মাঝে ন্যাপবারে এই কাজটা হয়, একদম ফিক্সড হয়ে থাকবে, মানে স্ক্রল করলেও সেটা এখানে ফিক্সড থাকবে। তাহলে এখানে কি করবেন? পজিশন ফিক্সড। এখানে পজিশন ফিক্সড কিছুই লাগবে না। আপনি এখানে দেখেন ক্লাস ফিক্সড, ফিক্সড টপ কোথায় রাখতেছেন? টপে ফিক্সড রাখতেছেন। টপ দিলাম, ফিক্সড টপ। দেখেন তো কি ঘটনা ঘটে। সেট করলাম, সেট করে এখন আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন একদম টপে ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি একটু স্ক্রল করি, এই দেখেন ফিক্সড হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি দিচ্ছি, সেট করলাম, এই দেখেন একদম টপে কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। এটা আমরা দেখি না মেনু বারে এরকম কিছু, বুঝতে পারলাম? তারপর স্টিকি, স্টিকি তৈরি করবো। স্টিকি জিনিসটা কি? স্টিকির কাজটা হচ্ছে যে এটাতে একদম এখানে ফিক্সড হয়ে গেছে। স্টিকিটা হচ্ছে যে যখন সে স্ক্রল করে উপরে উঠবে তখন সে ফিক্সড হয়ে যাবে। স্ক্রল করে যখন উপরে উঠবে তখন সে ফিক্সড হবে, মানে শুরুতেই ফিক্সড থাকবে না, যখন সে স্ক্রল করে উপরে উঠবে ওঠার সাথে সাথে সে ফিক্সড। তাহলে এখানে দিব, আমরা সাধারণত মেনু বারে দেখি এটা, ক্লাস দিলাম হচ্ছে স্টিকি, স্টিকি টপ, সেভ করলাম, জিরো দিচ্ছি। এখন বোঝা যাচ্ছে না এই কাজটা, দেখেন এখন বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি এই যে ফিক্সড টপটাকে মুছে দিচ্ছি, বোঝা যাচ্ছে না কারণ এটার উপরে, এটা নিচে, এটা হাইড হয়ে আছে। এখন দেখেন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিচ্ছি, কোথায় জানি, স্টিকি টপ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি বিজি সাকসেস, ব্যাকগ্রাউন্ড কালার সাকসেস, সেভ করলাম, এই যে সাকসেস। তো আমি যখন এটাকে, দেখেন প্রথম অবস্থা কোথায় আছে, সে কিন্তু নিচে, আর যখন সে উপরে উঠবে 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 উঠবে, আর যখন উপরে উঠে যাবে তখন সে ফিক্সড হয়ে যাবে। এরকম কিছু দেখি না আমরা? বুঝতে পারলাম স্টিকের কাজটা কি? না ভাই, ঘুমাইতেছেন নাকি ভাই আপনারা? আমি বক বক করতেছি, আমার গলা কিন্তু শেষ কথা কথা বলতে আপনাদের লগে। এবার দেখেন এই যে এই লেখাটাকে একদম বোটমে ফিক্সড করে রাখবো যাতে এটা কোথাও নড়াচড়া না করে। তাহলে আমি এখানে কি লিখবো? ক্লাস কিন্তু এই কাজগুলো আমাদের সিএসএস এর মাধ্যমে কত কষ্ট করে করতে হতো, কত ঝামেলা। দেখেন আমি যখন সেভ করলাম, এই দেখেন সে একদম ফিক্সড হয়ে থাকবে এই জায়গায়। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, তাহলে বোঝা যাবে। সেভ করলাম, এই যে দেখেন আমি যতই এখানে নিচে নামে না কেন সে কোথায় রাখবে? এখানে ফিক্সড হয়ে থাকবে। আর এর বেশি করতে চাইলে আপনাকে ওই যে সিএসএস এর যে প্রপার্টি সিস্টেম না, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো, এগুলো করা যাবে। এর বেশি কিছু করতে চাইলে আপনি চান এটা বোটমে কেন, এটা তো আমি মাঝ বরাবর রাখতে চাই, তখন তো আপনাকে ওই শিখতে হবে, ওই যে ওইগুলো অ্যাপ্লাই করতে হবে, কাস্টমাইজ করতে হবে। বাট এগুলো হচ্ছে বুট স্টেপ আপনাকে তৈরি করে দিচ্ছে, ওগুলো বিল্ট ইন, এখানে আপনি এগুলো ইউজ করে খুব ইজিলি করতে পারতেছেন। আর সিএসএস এর মাধ্যমে এগুলো করা যায়, বাট একটু টাইম লাগে এবং অনেক কোড লিখতে হয়। খুব কঠিন লাগছে? মালিয়া তো মনে হয়, মালিয়া আবু, আপনার আপনার কি মাথা ঠিক আছে, না আবার মাথা গরম হয়ে গেছে কাজ দেখে আজকে? আপনার শুরুতে কি জানি বলছিলেন যে এগুলো সব মাথা আওলা যাচ্ছে, বলছিলেন, এখন ঠিক আছে কিনা?